নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তাহলে শেষমেশ বিজেপি সরকারের জয় হয়ে গেল, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা হয়ে গেল। এটা আমাদের প্রধানমন্ত্রী সাহেব ভিডিওতে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তার ইস্তফা আমরা গ্রহণ করছি, এবং যারা যারা এই দুর্নীতিকাণ্ডে জড়িত, এই প্রশ্নপত্র ফাঁসে, তাদের সকলেরই সাজা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এত বৃহৎ আন্দোলনটা ব্যর্থ হয়ে গেল। ঠিক একই ঘটনা আমাদের প্রতিবেশী দেশ তিনটি আছে, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তিনটে দেশেই কিন্তু সরকার পড়ে গিয়েছিল। ওখানে যে সিএম ছিলেন বা প্রধানমন্ত্রী যে ছিল আর কি, সে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে উল্টোটা, আন্দোলন ঠিক দমন হয়ে গেল। কার বুদ্ধিতে? মোদী সাহেবের নেতৃত্বে। এখন এই আন্দোলনটা আমার ভারতবর্ষে বৃহৎ আকার ধারণ করতো, কিন্তু করল না কেন? তার কারণ এই আন্দোলনে পলিটিক্যাল লিডাররা জড়িত হয়ে গেল, যেটা কিন্তু অন্যান্য দেশে সেটা হয়নি। অন্যান্য দেশে আন্দোলনের পিছনে কোনো বড় নেতা ছিল না, কিন্তু এক্ষেত্রে আমি কোনো পার্টির নাম করছি না, কংগ্রেস বলো, আপ বলো, বা অন্যান্য যে সমস্ত আরও বিরোধী সংগঠনগুলো আছে, তাদের সকলেরই কিন্তু মঞ্চে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে কী হলো, এই আন্দোলনটা একটা অ্যান্টি ইন্ডিয়ান আন্দোলনে পরিণত হয়ে গেল, যেটা বিজেপি সরকারের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্টে দাঁড়িয়ে গেল।